মোটরসাইকেল আছে নি একদম অরিজিনাল, কোনো ডাউট নাই। এটা যদি আমাকে আচ্ছা, আমি ডক্টর মামুন কবির, মেডিসিন স্পেশালিস্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবগঞ্জে আর কি। তা আমি যখন এখানে আজকে আউটডোরে দায়িত্বরত অবস্থায় ছিলাম, ওই সময় হঠাৎ করে শুনতে পাই যে একটা সাপে কাটা রোগী এবং সাসপেক্টেড রাসেস ভাইপার হয়তো দংশন করেছে, এরকম একটা নিউজ আসে আর কি। তো তাড়াতাড়ি করে আমি নিচে প্রস্তুতিগুলো দেখলাম আমাদের ছিল কিনা। আমি গিয়ে সেটা প্রয়োজনীয় যেরকম পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেওয়া ছিল। 10 মিনিটের মধ্যে রোগী আসার পরে আমরা যেটা দেখলাম, রোগীটাকে মোটামুটি 30 থেকে 35 বছর বয়স্ক, সম্ভবত গ্রামের নাম পাকা। তো রোগী যখন আসলো তখন রোগী স্টেবল, রোগী বললো কি যে না আমি ভালো আছি, কোনো অসুবিধা নাই। তারপরেও আমরা মেথডিক্যালি যতটুকু এক্সামিনেশন করা দরকার সমস্ত কিছু করলাম, করার পরে দেখলাম না ভালো আছে। এবং উনি কামড়ের পরপরই দেরি না করে অতি সত্ত্বর চলে আসছে এবং সৌভাগ্যবশত উনি সাপটাকে সাথে নিয়ে আসতে পারছে। ছোট সাপ ছিল, জীবিত অবস্থায় ছিল, আমরা ডিটেক্ট করলাম যে এটা একটা রাসেস ভাইপারই ছিল আর কি। এবং যে জায়গাতে কামড় দিয়েছে ওটা ভালো করে পরীক্ষা করে দেখা গেল যে এটা আমাদের কাছে মনে হলো, মানে একটু কনফিউশন ছিল কি যে এটা আদৌ কামড় দিছে কি দেয় নাই বা বিষ লাগছে কি লাগ নাই, এটার জন্য আমরা অবজার্ভ করলাম আর কি। এবং আমাদের যেটা একটা পরীক্ষা করা হয়, আমরা সাধারণত 3 থেকে 5 ml একটা টেস্ট টিউবে ব্লাড নিয়ে এটা দেখা হয় কি যে এই ব্লাডটা 20 মিনিট খাড়াভাবে রেখে দেওয়ার পরে এটা জমে যাচ্ছে কিনা এটা দেখা হয়। এটা একটি স্ক্রিনিং টেস্ট বলা হয়। তো করার পরে দেখলাম কি যে না, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই ব্লাডটা জমে গেল আর কি। এবং 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরে দেখলাম কি যে না, এটা টেস্টের রিপোর্টটা তার জন্য ভালো আছে। তো রোগীকে আশ্বস্ত করলাম এবং রোগীর সাথে ওই সময় কোনো ফ্যামিলি মেম্বার আসতে পারে নাই, সম্ভবত স্থানীয় মেম্বার আসছিল সাথে, তাকে ব্যাপারটা ব্রিফ করে জানালাম আর কি। এবং একটাই প্রবলেম ছিল, যেটা উনি 3টা বাঁধন দিছে এত শক্তভাবে যে পায়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আর কি। তো আমি তাড়াতাড়ি গিয়ে বাঁধনগুলো ঢিল করে দেওয়ার পরে একটা হচ্ছে লম্বলম্বী একটা কাঠ দিয়ে পাটাকে আড়াআড়িভাবে জাস্ট তড়িটা দিয়ে একটু মানে স্টেবল করে রাখলাম যেন পাটা নাড়াতে না পারে। এটা একটা মানে চিকিৎসার একটা প্রয়োজনীয় অংশ আর কি। তো এটা করার পরেই মোটামুটি রোগী ভালো থাকলো এবং আমরা সাপোর্টিভ কিছু ম্যানেজমেন্ট দিয়েছি, রোগীকে সাহস তো দিলাম। আমরা টিটেনাসের ভ্যাকসিন দিয়েছি, অ্যান্টিভেনম, আমাদের ভেনম সহ সমস্ত কিছু রেডি ছিল। বাট এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো রকমের টক্সিসিটির কোনো ফিচার নাই। তো আমরা মোটামুটি এখন পর্যন্ত বলতে পারি যে আল্লাহর রহমতে কোনো বিপদ হবে না বলে মনে করি। বাট তারপরেও আমরা আরও 24 ঘন্টা পর্যন্ত রোগীটাকে আমরা অবজার্ভ করবো। আমরা ইমার্জেন্সিতে ডাক্তারের কাছাকাছি রোগীটাকে রাখছি যাতে কিছুক্ষণ পর আমরা ফলো আপ দিতে পারি আর কি।